আজি আমি আলোচনা কৰিম ক্লাস 9 ৰ 20 টা মান এমসিকিউ আৰু এই এমসিকিউ বিলাক তোমালোকৰ উছৰে অহা ফাৰ্স্ট ইউনিট টেষ্টৰ কাৰণে বহুত কামত লাগিব মই কৈ আছো এইবিলাক ইম্পৰ্টেন্ট কিন্তু এইবিলাক যদি কোৱেশ্চন নাহে এনেকুৱা টাইপৰে এনেকুৱা ক্যাটাগৰীৰে কোৱেশ্চন বিলাক আহিব গতিকে ভিডিওটো অলপ লেন্দি হ'ব পাৰে পেশেন্স ৰাখি স্টেপ বাই স্টেপ চাই লবা আৰু নোট ডাউন লগতে কৰি লবা সো ফাৰ্স্ট নম্বৰ কোৱেশ্চনটো আহি আছো কোৱেশ্চন নম্বৰ 1 তোমাক কৈছে 0.9 বাৰৰ পৰিমেয় আকাৰত মান হ'ব ইয়াক যদি আমি p বাই q ৰূপত প্ৰকাশ কৰিব খোজো তেনে হলে ই কেনেকুৱা টাইপৰ হ'ব ঠিক আছে তো ডাইৰেক্ট আমি এটো চাৰিটা অপচন আছে চাৰিটা অপচনৰ পৰা যিকোনো এটা আমাৰ কি হ'ব শুদ্ধ আনসাৰ হ'ব তো মই ইয়াতে কৰাই দি আছো 0.9 বাৰ আছে এনেকুৱা কোৱেশ্চন আমি অলৰেডি ডিসকাস কৰিছো যদি কোনোবাই চোৱা নাই ভিডিওটো ডেসক্ৰিপচনত যাবা লিংক পাবা তাতে ক্লিক কৰিবা এইবিলাক আহি থাকিব ঠিক আছে যেনেকুৱা পুনৰ আলোচনা সংখ্যা প্ৰণালী এইবিলাকত আমি কৰিছো এইটো আমি শৰ্ট ট্ৰিক্সৰ জৰিয়তে কৰিম দশমিকৰ পিছত কেইটা অংকৰ ওপৰত বাৰ আছে এটা অংকৰ ওপৰত বাৰ থাকিলে এটা 9 আহে কত আহে তলত আহে মনত ৰাখিবা দশমিক আৰু বাৰ চেনটো তুমি পাহৰি যোৱা অংকটো কিমান থাকিব 9 9 এর ভিতৰত কিমান বাৰ যাব 1 বাৰ যাব তো आंसर আমাৰ কি হ'ব 1 অপশন বি এই ক্ষেত্ৰত আমাৰ কাৰণে কি হ'ব শুদ্ধ आंसर নিশ্চয় বুজি পাইছা কোশ্চেন নম্বৰ 2 টু সো আমাক কি কৈছে তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা হ'ব তাৰ মানে ইয়াতে অপশন চাৰিটা দিয়া আছে কোনটো পৰিমেয় সংখ্যা হ'ব আমি জাস্ট এটো টিক মার্ক দি কৰিব লাগে ঠিক আছে অপশন এ সোয়া √2 বাই √3 √2 আৰু √3 দুয়োটা সোয়া 2 আৰু 3 হল কি মৌলিক সংখ্যা আৰু ইহতৰ ওপৰত যদি তোমাৰ বৰ্গমূল থাকে দ্যাট মিন্স এইটো কেতিয়াও পৰিমেয় সংখ্যা হ'ব নোৱাৰে এইটো বস্তু মনত ৰাখিবা আৰু মনত ৰখা উচিত ঠিক আছে তেনেহলে অপশন বি আমাৰ কাৰণে কি হ'ব পৰিমেয় নহব অপশন সি √5 এটা পৰিমেয় তোমাৰ কি মৌলিক সংখ্যা ইও আমাৰ কাৰণে কি নহব পৰিমেয় সংখ্যা নহব তেনেহলে অপশন ডি তো আমাৰ শুদ্ধ হ'বই লাগিব ই পৰিমেয় হ'ব কিন্তু কেনেকৈ হ'ব সোৱা মই ইয়াতে বুজাই আছো কাৰণ ইয়াতে √3 এটা কি হয় মৌলিক সংখ্যা হয় তো এইটো বস্তু মই কৰি আছো তো √3 বাই আছে কি তোমাৰ √27 এতিয়া সোৱা √27 ক আমি কি হিচাপত লিখিব পাৰো 3 * 3 * 3 তিনিটা 3 তুমি যদি মাল্টিপল কৰা তো তুমি কি পাবা 27 পাবা আই থিং মানে তো এইটো আমি কি কৰিলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰি ললো ইয়াৰ পৰা সোৱা দুটা 3 পৰা এটা 3 তুমি বাহিৰত লিখিব পাৰিবা জোৰ পাতি আছে যেহেতু আৰু এটা √3 কত থাকিব ভিতৰতে থাকিব এইটো √3 এইটো √3 ক্যান্সেল কৰিলে তুমি কিমান পাবা 1/3 যোনটো p বাই q ৰূপত আছে দ্যাট মিন্স অপশন ডি আমাৰ কাৰণে কি হ'ব শুদ্ধ आंसर হ'ব নিশ্চয় বুজি পাইছা স্ক্ৰিনশট মাৰি লবা স্টেপ বাই স্টেপ নোট ডাউন কৰি লবা সেম কোশ্চেনে আই থিং অপরিমেয় সংখ্যা পাই তলৰ কোনটো অন্তৰালত থাকে আমাক কি কৈছে পাই টু চাৰিটা অপচন আমাক দিয়া আছে কোনটো অন্তৰালত থাকিব কোনটো ইন্টারভেলত থাকিব আমি কৈ দিব লাগে অপরিমেয় সংখ্যা সাবা ইয়াতে লিখি দিয়া আছে পাই এটা সদায় তোমাৰ কি হয় অপরিমেয় সংখ্যা হয় ঠিক আছে তো পাইৰ ভ্যালুটো যদি আমি চাও তো পাইৰ এটা ভ্যালু তো তোমাৰ কি হয় 22/7 আমি সবাই জানো আৰু এটা আছে তোমাৰ কি 3.14 সামথিং আহে হয়নে তো ইয়াতে সোয়া পাইৰ ভ্যালুটো ইয়াৰ পৰা আমি কব পাৰো 3 কৈ তোমাৰ কি হৈছে ডাঙৰ বাট 4 কৈ তোমাৰ কি হ'ব সৰু দ্যাট মিন্স অপশন এ আমাৰ কাৰণে কি হ'ব শুদ্ধ आंसर হ'ব কেন কয় পাইৰ ভ্যালুটো কি হ'ব 3 কৈ ডাঙৰ হ'ব 4 কৈ কি হ'ব সৰু হ'ব ঠিক আছে তো সেই কাৰণে তোমাৰ কি অপশন এ টো আমাৰ কাৰণে শুদ্ধ आंसर কোশ্চেন নম্বৰ 4 সোয়া তো ইয়াতে আমি কি কৈছে তলৰ কোনটো অপরিমেয় সংখ্যা আমি উলাই দিব লাগে কি অপরিমেয় সংখ্যা সবাই ইয়াতে p বাই q ৰূপত আছে অপশন এ দ্যাট মিন্স ই তোমাৰ কি হয় পৰিমেয় সংখ্যা এটো তোমাক না লাগে 0.3 এর উপৰত বাৰ ইও তোমাৰ কি হ'ব পৰিমেয় সংখ্যা হয়নে 3 টু বাৰে বাৰে আহি আছে ইয়াক আমাক না লাগে এইটো সো অপশন সি যদি আমি চাও √2 ক্যান্সেল হ'ব থাকিব কি 3 আৰু এইটো এটা কি হ'ব পৰিমেয় সংখ্যা তোমাক লাগে কি অপরিমেয় সংখ্যা সো ইয়াতে সোয়া পাই এটা কি হয় অপরিমেয় সংখ্যা তো অপশন ডি আমাৰ কাৰণে শুদ্ধ आंसर এর পৰাই তোমালোকে চাব পাৰিব অপরিমেয় সংখ্যা হয় কোন পাই অপরিমেয় সংখ্যা তেনেহলে এই কেইটাৰ ভিতৰত কি হ'ব পাই কোশ্চেন নম্বৰ 5 সোয়া কোশ্চেন নম্বৰ 5 আমাক কি কৈছে তলৰ কোনটো অপরিমেয় সংখ্যা এগেইন সেম কোশ্চেন আছে ইয়াতে সোয়া √16 তো তোমার পরিমেয় হ'ব না অপরিমেয় হ'ব ই পরিমেয় হ'ব কেন কয় 16 এর নিশ্চয় বর্গমূল আছে তো মই ইয়াতে দেখাই আছো তোমালোকক √16 ক एक्चुअली তুমি কেন কয় লিখিব পাৰা √16 ক আমি লিখিব পাৰো 4 * 4 তো সোয়া বর্গমূলৰ ভিতৰত দুয়োটা অংক আমাৰ জোৰ পাতি আছে তো এটা বাহিৰ আহিব দ্যাট মিন্স 16 और √16 এর বর্গমূল কিমান পাও আমি 4 আর 4 এটা কি হয় পরিমেয় সংখ্যা নেক্সট 4 আছে ডাইরেক্ট 4 আছে ইও পরিমেয় সংখ্যা d টু সোয়া √, তোমার কি আছে আন্ডার √
100 তো 100 এর বর্গমূল কিমান হয় 10 10 into 10 করলে তুমি কিমান পাবা 100 দ্যাট মিন্স অপশন সি আমার কারণে কি হবে শুদ্ধ অ্যানসার রুট ওভার 12 টু এটা কি হয় আমার অপরিমেয় সংখ্যা কেন কই সোয়াসন এবার তো রুট ওভার 12 যদি মই লিখি এক যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো তো মই লিখিব পারো 2 into 2 4 আর এটা 3 হয়নে 4 into 3 করলে তুমি কিমান পাবা 12 ইয়ার পরে তোমার কি বাইৰত আহিব 2 টু বাইৰত আহিব বাট থাকিব কা কোন ভিতৰত অনলি 3 এতিয়া সোয়া 2 টু এটা পরিমেয় সংখ্যা হয় বাট রুট ওভার 3 এটা কি হয় অপরিমেয় সংখ্যা আর তোমালোকে জানা কি পরিমেয় সংখ্যা পূরণ যদি আমি অপরিমেয় সংখ্যা করু ইকুয়াল টু আমি কি পাবো অপরিমেয় সংখ্যা দ্যাট মিন্স এই তোমার কি হবে অপরিমেয় সংখ্যা পর আইছে রুট ওভার 12 তো রুট ওভার 12 এটা কি হবে অপরিমেয় সংখ্যা হবে তো নেক্সট কোশ্চেন বিলাক আমি ডিসকাস করি স্ক্রিনশট মারি লবা ধুনিয়া করি কোশ্চেন নম্বর 6 হয় এটা আমাকে দিছে -3 আর +3 এর মাজৰ এটা পরিমেয় সংখ্যা এটা যদি আমি কেন কই চাব লাগিব সংখ্যা রেখার জৰিয়তে হয় না তো এইটোৰ কাৰণে মই ইয়াতে ড্ৰ কৰি আছো একচুয়ালি তো যদি আমি এটা সংখ্যা রেখা নকৈ ড্ৰ কৰো তো আমাক কি কৈছে -3 এটা যদি মোর অরিজিন হয় মানে মূল বিন্দু 0 হয় তো ইয়াৰ পৰা 1 2 এগেইন তোমার 3 এবিলা কি হতে আহিব গোটেখিনি মাইনাস তো -3 এর কথা কৈছে আৰু এটা লৈছে কি পজিটিভ 3 দ্যাট মিন্স ইয়াতে 1 2 and 3 এটা সোয়া -3 আৰু 3 এর মাজত কিমানটা তোমার কি আছে পরিমেয় সংখ্যা আছে এইটা আমি উলাই দিব লাগে তো আমি অপশন বিলাক চাম এতিয়া তো অপশন এ দিয়া আছে আমাকে 0 এটা সোয়া -3 আৰু 3 এর ভিতৰত 0 আছে না নাই আছে অবিয়াসলি আছে ঠিক আছে এটা তো আমার আছে নেক্সট সোয়া বি নম্বর সোয়া -3.3 তো -3 কই মানে কি কম দিয়া আছে মানে -3 এর পিছত আকো 0.3 দিয়া আছে আমার ইয়াত আছে কিমান লকে -3 লকে গতিকে এই তো হবো নোৱাৰে আকো সোয়া 4.33 দিয়া আছে আমি হাইয়েস্ট কিমান লকে কইছো 3 লকে তো 4 তো ইয়াত নাই কত পাবা হয় না 4 এর বেশি দিছে আর ডি নম্বরত সোয়া ইয়াটা কি হয় অপরিমেয় সংখ্যা আমাক লাগে কি পরিমেয় ইও নহয় দ্যাট মিন্স এ আমার কারণে কি হবো শুদ্ধ অ্যানসার -3 আর 3 এর ভিতৰত এটা পরিমেয় সংখ্যা হেতু কোন আছে 0 আছে ঠিক আছে কোশ্চেন 7 সোয়া ইয়াত আমি কি কইছে 0.83 p/q রূপত প্রকাশ কৰিলে মানটো হবো ইয়াক যদি আমি p/q রূপত লৈ যাও তেনে হলে চাৰিটা অপশনৰ পৰা কোনটো অপশন আমাৰ শুদ্ধ অ্যানসার হবো আমি চাব লাগে ঠিক আছে তো সোয়া মই ইয়াতে সাইডত কৰি দিম তোমালোক একচুয়ালি বুজাৰ কাৰণে আমি শর্টকাট নিয়মটো ইউজ কৰিম একচুয়ালি আমাক দিয়া আছে কি 0.83 বার ইয়াতে সোয়া যদি আমি শর্টকাট নিয়মত লিখো দশমিকৰ পিছত কেইটা অংকৰ ওপৰত বার আছে এটা গতিকে 9 এটা লিখিব পাৰিবা আৰু দশমিকৰ পিছত এটা অংকৰ ওপৰত বার নাই কার ওপৰত 8 এর ওপৰত বার নাই তো 8 এর কারণে এটা 0 বার থাকলে তারপর একটা 9 আর বার না থাকলে তার কারণে একটা 0 লিখিব লাগে দশমিক আর বার সেন নাই বলি ভাবা তো 83 মাইনাস করিব লাগিব কি দশমিকৰ পিছত জনটো অংকৰ ওপৰত তোমাক কি নাই বার নাই তো 8 এর ওপৰত বার নাই মাইনাস কৰি যায় 13 এর উপর 8 গুলো তোমার কিমান থাকিব 5 দ্যাট মিন্স 75/90 হবে ইয়াতে অপশন আমার কত আছে সোয়াসুন 75/90 অপশন ডি আমার কারণে কি হবে শুদ্ধ অ্যানসার নিশ্চয় বুঝি পাইছা তো কোশ্চেন নম্বর 8 তাহা ইয়াতে আমাক কৈছে তলৰ কোনবোৰ সংখ্যা সহমৌলিক হয় একচুয়ালি সহমৌলিক এতিয়া সোয়া মৌলিক সংখ্যা কি জনবিলাক সংখ্যা কেৱল অনৰে কি যায় তোমার ভাগ যায় হয়নে কেবল সেই সংখ্যাটো নিজে নিজের উপৰত ভাগ যায় আৰু অন দি ডিভাইড যায় তো এনেকুৱা কি কি সংখ্যা আছে আমি চাইলাম যেহেতু দুটা কৰি আছে ইয়াতে অপশনে যদি আমি চাও 2 আছে আৰু 4 আছে এতিয়া সোয়া 2 তো 2 এর ভিতৰত ওয়ান টাইম যা এগেইন সোয়া 2 4 এর ভিতৰত তো ডিভাইড যায় গতিকে এই তো সহমৌলিক নহয় অপশন বি সোয়া অপশন বি তোমার কি আছে 25 তো 25 ক তুমি ডিভাইড কৰিব পাৰা তো এটা নম্বৰ আছে 5 আগো 27 যদি আমি চাও তো ই 5 এর আকো ডিভাইড কিন্তু নহয় ই 3 দি ডিভাইড হয় ঠিক আছে তো এইটো 1 অন হৈ আছে হয়নে আগো সোয়া 3 অপশন সি যদি আমি চাও তো ইয়াতে 3 আছে 3 এর ভিতৰত ডিভাইড আকো 9 এর ভিতৰত যায় নহব 5 এর ভিতৰত তো যায় 25 এর ভিতৰত যায় 5 দি তার মানে ইয়াতে সোয়া কেবল অপশন বি আছে জনটো তোমার কি আছে দুটা অঙ্ক আছে হয়নে সরি দুটা সংখ্যা আছে এই সংখ্যা দুটো তোমার কি হৈ আছে অনারে ডিভিজিবল হৈ আছে 5 ক তুমি 5 দি ডিভাইড কৰিব পাৰিবা কিন্তু 27 ক তুমি আকো 5 দি ডিভাইড কৰিব নোৱাৰা তাৰ মানে একে নম্বৰ না থাকলে এটা আমাৰ সহমৌলিক দ্যাট মিন্স এই তোমাক কি হ'ব সহমৌলিক অপশন কোশ্চেন নম্বৰ 9 দেখা ইয়াতে আমাক দিছে কি √16 প্লাস আছে √25 প্লাস √64 এর মানটো কি হ'ব তো এইটো মান আমি উলাই দিব লাগে কি কি আছে একদম ইজি কোশ্চেন √16 প্লাস আছে তোমার √25 প্লাস আছে তোমার √64 ইয়ার পর আমি সাম 16 এর বর্গমূল কিমান হয় তোমালোকে জানা 4 প্লাস 25 এর বর্গমূল কিমান 5 আর 64 এর বর্গমূল কিমান হয় 8 8 যা 64 প্লাস করে যা সরি
তো চোৱা ইয়াতে প্লাছ 2 কৰি দিয়া কিমান হ'ব 9 আৰু তোমাৰ কিমান আছে 8 1 লোৱা তোমাৰ কিমান আহিব 17 তো অপশন 17 ক'ত আছে অপশন এ আছে তো অপশন এ আমাৰ কাৰণে শুদ্ধ আনসাৰ হ'ব লাষ্ট কোশ্চেন যোনটো আছে ইয়াৰে 10 নম্বৰ তো 10 নম্বৰত আমাক কি কৈছে চোৱা 2 to the power 3 into 3 to the power 5 হোল পাৱাৰ তোমাক কিমান দিয়া আছে 0 ৰ মান হ'ব ইয়াতে অলপ ট্ৰিক্স এপ্লাই কৰিছে যদি আমি হেতু বস্তু চাই লম একচুয়ালি কেনেকুৱা টাইপৰ কৰি অংকটো কৰিছে তো চোৱা ইয়াতে আমাক দি আছে কেনেকুৱা অংকটো অলপ আমি চাব লাগিব একচুয়ালি এটা অংক আছিল আমাৰ এটা ফৰ্মুলা আছিল যোনটো ফৰ্মুলা আই থিংক তোমালোকে মুখস্থ কৰিছে অলৰেডি a to the power 0 equal তোমাৰ কিমান হয় 1 হয় দ্যাট মিন্স ইয়াতে আমাক কোশ্চেনটো দি আছে কি 2 to the power 3 into দি আছে 3 to the power 5 আকৌ হোল পাৱাৰ দি আছে 0 তো ইয়াতে চোৱা পাৱাৰটো আমি কোড চাব লাগিব একচুয়ালি ইয়াৰ ব্ৰেকেটৰ ভিতৰত তো তোমাৰ 2 আৰু 3 আছে ইহঁতৰ পাৱাৰ বিলাক আমাক দি আছে 3 আৰু 5 তো এইবিলাকৰ ওপৰত পাৱাৰটো কিমান আছে 0 তো ই যদি পাৱাৰ 0 হয় দ্যাট মিন্স ভিতৰত যি কি নাথাকক কিয় ইয়াৰ ভ্যালুটো হতে কি হ'ব তোমাৰ 1 এ হ'ব মনত ৰাখিবা তো ই যেনেকুৱা এইটো ফৰ্মুলা হয় না এইটো ফৰ্মুলাৰ পৰা আমি 1 পাও দ্যাট মিন্স ব্ৰেকেটৰ ভিতৰত যি কোনো সংখ্যা নাথাকক কিয় পাৱাৰ 100 2000 যি কি নাথাকক কিয় ওপৰত তোমাৰ পাৱাৰটো 0 থাকিলে হ'ল ইয়াৰ অপশন তোমাৰ তেনেহলে কি হ'ব আমি आंसर পালো কি 1 দ্যাট মিন্স অপশন ডি আমাৰ কাৰণে কি হ'ব শুদ্ধ आंसर তো এইটো ভিডিওত আমি 10টা এমসিকিউ কৰিলো এইটো আমাৰ কাৰণে ক্লাস 9 ৰ কাৰণে একটু পাৰ্ট অন তো তোমালোকে ওয়েট কৰিবা সেকেন্ড পার্ট 2 ওসৰতে আহিব আৰু তাতে তোমালোকে আই থিংক 10টা ইম্পৰ্টেন্ট এমসিকিউ পাবা স্ক্ৰিনশট মাৰি লবা আৰু বুজি লবা থ্যাংক ইউ